Good morning, good morning. Good morning, good morning. আচ্ছা এখানে সবাই মধ্যে গেল জয়েনিং নাম্বার দুজন তিনজন আছে মোদিকারে আইডি দিছে না। আচ্ছা রামপুরিতে থাকি বাজারঘাট। আজকে বিজনেসের সাথে জড়িত আমি 49 মান্থ। তো সাধারণ মানুষের মতো আমার লাইফটা এখন চলতে আসতো। বাবা ত্রিপুরা জুটমেন্ট চাকরি করে। ত্রিপুরা জুটমেন্ট চাকরি যদি সার্ভিস লাইফ আপনি দেখেন বা তাদের বেতনের স্ট্রাকচার দেখেন, জিজ্ঞেস করে থাকেন তারা বুঝবেন। আমি বুঝে রয়ে দেখছি বাবার বেতন 3700 টাকা। যখন আমি বড় হয়েছি বুঝে হয়েছি সংসারের উপর চাপ পাইছি, তখন বাবা হায়েস্ট আপনার 19,000 টাকা বেতন পাইছিল রিটায়ার করছে। আজকে থেকে কিছু বছর আগে রিটায়ার হয়ে গেছে। তো আমাদের ফ্যামিলিতে 3 ভাই 1 বোন আমরা। তো একটা মিডল ক্লাস ফ্যামিলিতে কি হইতে পারে আমরা সবাই মোটামুটি যারা আছে। তো পড়াশোনা বেশি একটা ভালো লাগতো না, 12 পাস অনলি। বাবা প্রচুর চেষ্টা করছে পড়াশোনা যাতে কমপ্লিট করি, কিন্তু আমার দ্বারা হয়েছে না, আমি পারছি না। তো পড়াশোনা কমপ্লিট করার পর যেটা আমরা সাধারণ ছেলে মেয়েরা সবাই করে একটা জব করি। তো 12 পেশে কী জব হতে পারে? একটা 12 পেশে জব হতে পারে প্রতি ডিপার্টমেন্ট, এছাড়া আর কোনো কিছু না। তো আমিও আমার বয়স 23 বছর অবধি যতটুকু পারছি বা করণ সম্ভব তার চেষ্টা করছি, কিন্তু কোনো ধরনের সার্ভিস, কোনো ধরনের জব আমি পাইছি না, কোনো সব জায়গায় রিজেক্ট। তারপরে চাকরি না পাওয়ার পরে ছেলেমেয়েরা কি চিন্তায় চাকরি পাইছি না, ভালো ব্যবসা করতে। ব্যবসা করতে গিয়ে আমি আমার সুযোগ মনে হয়েছে কম টাকার মধ্যে কম রিস্কি পতঞ্জলির ব্যবসা। তো পতঞ্জলির ব্যবসা আমি স্টার্ট করছি। স্টার্ট করার পরে রাত সকাল 11টার থেকে আমার দোকান স্টার্ট হতো। আমার কর্মজীবন 8টার থেকে স্টার্ট হতো, রাত্রে 11টা অবধি আমার দোকানদারি চলছে। যদি দোকানে আমার মাল কিনতে যাইতাম তাহলে আমার দোকানে কেউ না কেউ বইতো, আর যদি আমি দোকানে থাকতাম তাহলে আমাদের কেউ না কেউ খাওয়ার নিয়ে আসতাম, দোকান বন্ধ হতো না। 14 থেকে 15 ঘন্টা সময় দেওয়ার পরও আমার যে ইনকামটা আইতো এটা আপনার সংসার চালানোর মতো না। তখন এর মধ্যে আমার কিছু কাণ্ড হয়েছে, কিছু কোম্পানি আমার কাছে আসছে। এবার আমাদের ব্রেন কিন্তু আমি একটু আগে একটা কথা বলছি, আমাদের ব্রেন কোনো একটা সিনারিওর ঘটনাটা মনে রাখে, কোনো কথা মনে রাখে। তো আমি বিভিন্ন কোম্পানি করতে গিয়ে কিছু মানি মার্কেট কাজ করছি, এখানে আমার টাইম ওয়েস্ট গেছে, মান সম্মান গেছে, টাকাও নিজের পকেটে গেছে। আমি একটা কোম্পানিতে কাজ করছি, নাম দিতাম না, আপনারাও জানেন অনেক ধরনের কোম্পানি আছে, টাকা লাগায় মানুষ জমায় নিজের কষ্টের টাকা, কিছু পাইব মনে বিরাট ওই কোম্পানির টাকা দিছে না। এবং আমার নিচে কিছু লোকও আসতো, আমি কিছু টাকা লোকের ইয়েও করছি, না দেওয়াতে আমার অনেক টাইম নষ্ট হয়েছে, মান সম্মান হয়েছে। একটা ব্যাড এক্সপিরিয়েন্স আমার লোকে আসতো যে এগুলো চেইন ব্যবসা, বাটপারি ব্যবসা এগুলি হয় না, এগুলি কোম্পানি হয় না, বাটপারি ব্যবসা। যার কোনো কাম ধান্দা নাই তারা এইসব কোম্পানি করে, যার কোনো নলেজ নাই, এক্সপিরিয়েন্স নেই, তারা বোধ এইসব কাজ করে। তো এমন একটা ব্যাড এক্সপিরিয়েন্স আমার সামনে আসতো। আমি দোকানদারি করতাম, লোক আমার সামনে আয়া বিভিন্ন কোম্পানি অফার দিতে ডরাই। আমি একটু এরকম সুট কাপড় লোক দেখলেই আইসি ফটাকে মনে করতাম আর কি। আর আইনি মনে ভাব করতাম, এমন কথা বলতাম আমার সাথে 2 মিনিট থাকতো না থাকতো না। তো এমন একদম একদম রেসপেক্টেড একটা লোক, টিচার টাইপের লোক, যারা সম্মান করি ছোটবেলা থেকে আমরা একটা টিচার আসতো না। উনি আমার জিজ্ঞেস করছে, একদিন দোকানে আইসি, দোকানে জিজ্ঞেস করছে যে মিঠুন শর্মা এই যে দোকানদার এটা করতেছে, এটা কি তোমার ড্রিম আসতো? বলছি না। আর কইছে আজকে যদি তোমার কাছে একটা নন এক্সপিরিয়েন্সেস লোক, এত বেশি বুঝে টুঝে না, একটা 22-23 বছরের ছেলে আয়া তোমার কোন ডিসিশন দেয়, তুমি কি ডিসিশনে মানবা না? না, মানতাম না। কইছে এই যে তুমি দোকান তোমার ডিসিশনটা লইছে, এটা কত বছর আসতো, কত বছর সময় লইছে? মুই তো আমার এই ছোট আসতো, তখন কিছু পাইছি না দিকে দোকানে একটা অপশন আছে, দোকান চালাইছি। তো যেহেতু ড্রিম না হয়, তোমার ড্রিম কি আসো জীবনের লক্ষ্য কিটা? তখন অ্যাকচুয়ালি আমার জীবন লক্ষ্য আমি সেটাই করছি না, কিটা করুন, দোকানদারি করো, ইনকাম করো, বাড়িতে গিয়া খাও, ঘুমাও, ঘুমাই যাবে, এটি আমার লাইফ। জীবনে অ্যাকচুয়ালি কিটা চামু এটি আমি ফুলফিল করছিলাম। উনি আমার কইছে, দেখো জীবনে যদি আসল করে বাঁচতে চাও তুমি জীবনে একটা লক্ষ্য, তুমি অ্যাকচুয়ালি দোকানদারি লিখে জন্মাইছো না, সংসার লিখে জন্মাইছো, তোমার একটা লক্ষ্য থাকা দরকার। লক্ষ্য কী? তো আমি জীবনে গিয়া ওনার কথা
ভালো লাগছে, আসলে কথাটা ভালো লাগছে যে অ্যাকচুয়ালি আমি আসলে চিন্তা করতাম যদি কাজ কর্মিকা দোকানদারি কর্মিকা আইছি না কিছু স্বপ্ন টপ্ন আছে ভর্তি করার লিখে আইছি। তো আমার কিছু স্বপ্ন আমি ডিসাইড করলাম, ডিসাইড করার পরে আমি আর অ্যান্টাররা সার্চ করে আরম্ভ করলাম যে আমার যেই স্বপ্নগুলি আছে এগুলি ফুলফিল করতে মিনিমাম 60 থেকে 70,000 টাকা পার মান্থ ইনকাম লাগবে। তো আমার অ্যান্টাররা সার্চিং এর মোড়ে রাখলাম ওখান থেকে 60 থেকে 70,000 টাকা ইনকাম আসবে। তো প্রথম আমি দোকানদারি করতাম, তো প্রথম দিয়ে গেল ব্যবসা দিকে কম পুঁজি লাগাইয়া যাতে বেশি বেশি হয়। তো আমার নজর পড়লো কাঠ ব্যবসায়ীর মধ্যে, যারা কাঠের লগের টকের ব্যবসা করে, সাইজের ব্যবসা করে, কাঠের দোকানদার, তারা দেখি মোটামুটি চেন টেন লাগাই ঘুরে বাড়িঘর দামান পাক্কা আছে, বুঝলি কাঠের ব্যবসার মধ্যে পয়সা আছে। তো কাঠের ব্যবসার প্রতি ইন্টারেস্ট হইলাম। আমার কাকু ফরেস্টার আসলো, আমি গেছি কাতে লিয়া মোড়া দোকান বন্ধ করে একদিন কাকুর কাছে গেছি, জিজ্ঞেস করলাম কাকু আমি কাঠের ব্যবসা করতাম, এটা লিখে আমার কিতা কম আছে কইছে বাতিজা 10-15 লাখ টাকা তো জঙ্গলে রাখুন লাগবে বুঝতে। তো তুমি কাঠ কিনা কাঠ বেচলে লক বেচলে বেশি লাভ হইতো না, তোমার কমসে কম 10-15 লাখ টাকা একটা এরিয়া কিনা রাখতে হইব, গাছ কিনা রাখতে হইব, 2-3 বছর রাখলে এই কাঠটি এই সাইজ দিব, তখন তুমি পয়সা পাইবা বেশি। তো 10-15 লাখ টাকা জঙ্গলে হওয়া যায় না, আর আমার সংসার চলে না দিলে আমি বলছি এটা আমার সুন্দর হইতো না, মোটামুটি এত হওয়া কইছি বাস খাইছি বলবো কোনো খাই, কারণ আমি বুঝে লাইছি এত টাকা প্রতি লাগে আমার দ্বারা কোনো ব্যবসা করতে সম্ভব। দেন আয়া কম করেছে আর কি করুন না, দেখলাম মাছের ব্যবসার মধ্যে পয়সা আছে, মাছ যারা সাধারণ বেছে কিনা, কারণ আমার সার্চিং এটা আমার 60-70,000 টাকা লাগবো, কারণ আমার ওইভাবে জীবন কাটাতে গেলে 60-70,000 টাকা মাসে ইনকাম লাগবে। এই ইনকাম নিয়ে মাথার মধ্যে একটা চিন্তা, তো কাঠের ব্যবসা বন্ধ, এবার সার্চিং করতে লাগলাম, দেখলাম মাছ আড়তদার যারা আছে তারা কি একদম ভালো শার্ট প্যান্ট করে দিলে আয়ে, তারা মাছটা ধরে না, এমনি আড়তদারি করে, মোটামুটি চেইন বড় বাড়ি দিতে আমি বর্তমান দেখছি মোটামুটি কিছু লোকের বাড়ি। তো এখানে গিয়া মাঝের মধ্যে আমি 2-3 সপ্তাহ সময় কাটাইছি মাছের আড়তদারে গিয়া কেমনে ব্যবসাটা করে। তো একদম লোকে বাইরে চলে যেমন আলোচনা করছি, বলছে ভাই দাও তো তার বলি দাও, কারণ মাছ বেশিরভাগ আয়ে বর্ডার ওই সাইড থেকে, তুমি যে 2-4-5 লাখ টাকা লাগাইবা ওটা যে আইবো আসলে তুমি যে মাছটা পাইবা কোনো গ্যারান্টি নেই। তোমার একটা আলাদা পিক আপ থাকতিব এই সাইডও এই সাইডও, এজ এ মস্তান টাইপ দিব, তোমার পাওয়ার থাকতিব, পলিটিক্যালের পাওয়ারও থাকতিব, প্লাস বাহুবলও থাকতিব, পয়সা তো থাকতেই। আমি সেই সব করে নাই, দাও দাও পলিটিক্যাল ইস্যুতে আমি নাই, ভাবতে ভাবতে বই ঠিক আছে ওই দিন ওই ব্যবসা ওই থিঙ্কিংটাও মাথা থেকে সরাই দিছি। আর একটা প্ল্যান খুঁজতেছি, আমার তো ইনকামটা করতে পারবো, আমি যতই চেষ্টা করি আমার দোকান থেকে ইনকামটা আসতেছে না। আগামী 20 বছরও যদি আমি দোকানদারি করতাম এই 60-70 আমার দোকান চাইতো না, ভালো করে বুঝতে পেরেছি। মাথা সার্চিং করা শুরু করলো, আর চিন্তা করলাম যে কম টাকার মধ্যে এত রিস্ট্রিক্ট না লিয়া, দেখলাম সেলুনের ব্যবসা মারা যাচ্ছে। সেলুনের ব্যবসার মধ্যে একটু যদি সৌভাগ করে দিই, 2 টাকার ব্লেড 10 টাকা পাউন্ড যা কেসি একবার কিনলে বারবার কেমন লাগে না, এটার মধ্যে পয়সা আছে। কিন্তু অন্যভাবে নিয়েন না, কারণ এটা আমরা মেন্টালিটি আর আমাদের বাড়ি ঘরের মেন্টালিটি অন্যরকম, আমার মা বাবার মেন্টালিটি অন্যরকম, আমার মেন্টালিটি সত্য আমি তো না। আর আমরা জাতের ব্রাহ্মণ কইটা আছে আমার নিজুল শর্মা আমার নাম। তো গিয়া যখন আমি আমার বাড়িতে ডিসকাস করলাম যে আমি এই ব্যবসাটা করুম শিখুম, এটার মধ্যে পয়সা কামানোর একটা অপরচুনিটি আছে, তো মা কইছে বলে আমার বাচ্চা বাইতে বাড়িয়া সব যা করবো যদি এসব ব্যবসা করতে মানে অন্যভাবে নিয়েন না, কিন্তু আমি জাত পাতলে কথা বলতেছি না, আমার বাড়ির মেন্টালিটির কথা বলতেছি। এখান থেকে বাড়িয়া যা করল কর, তুই আমি তোরা মা আমরা তোরা মা বাবা করে যদি কোনোদিন দিবি না, তুই আমরা ছেলে মেয়ে এটাও দিস আমরা কারোর কাছে করতাম না, আমরা মনে করুম আমরা 2 ছেলে তুই নাই। তো মা বাবার মনে কষ্ট দিয়ে কোনো ব্যবসা হয় না, এটা আমি পারতাম না, পারছিও না, তো এই ব্যবসা করবো। কিন্তু সার্চিংয়ে আসতে আমার এটা না কেমনে 60-70 হাজার টাকা মাসে ইনকাম করুন। দেন করতে 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 একটা লোক আমার ওই লোকটা হচ্ছে আমার এই প্ল্যানটা না দিত, অথবা আমি আজকে যা থাকতাম না। রাকেশ দেবনাথপুর একটা লোক আমার অফার দিল যে ভাই তুমি দোকানদারি করো, একটা নতুন দোকানদারি সিস্টেম আছে, নেটওয়ার্ক ফেটওয়ার্ক হয়েছে না, নতুন দোকানদারি সিস্টেম আছে, দোকানদারের মাধ্যমে তুমি এতে একটা ভালো ইনকাম করতে পারো প্রতি ছাড়া। তো ভালো ইনকাম, কারণ এখন আমার সার্চিং আছে ইনকাম 60-70 হাজার মাসে ইনকাম লাগবে। যখন ইনকামের কথা কইছে এক্সট্রা ইনকাম, আমি গেছি গা। আর তাই নো ভাই লাকিলি কোনো কোম্পানির কথা কইছে না, কোনো চেন নেটওয়ার্কের ব্যবসার কথা কইছে না, তাই না কইছে একটা এক্সট্রা ইনকাম হইব আর দোকানদারি কইরা
তোমার দোকান আছে তো অনেক আছে, তো দোকানদারির মাধ্যমে একটা এক্সট্রা ইনকামের রাস্তা হইব। ওই প্ল্যান অনুযায়ী তাই আমার ইনভার্ট করছিল 6টার সময় 8টার সময়। বিশ্বাস করেন আমি 8:30 আগে গেছি, আগে গিয়ে বই দিছি, উনি আইসে আমার লেগে গেছে হোটেলের মধ্যে। আর একটা লোক আসলো মিস্টার মণিশঙ্কর সিং, যে 17 তারিখে আমাদের ত্রিপুরাতে আইব। ওনার দরজা দিয়ে নক করলো, উনি দরজা খুললো, খোলার পরে কইছে আধা ঘন্টা পরে আইব। আবার গিয়ে দাঁড়াইছে, আধা ঘন্টা পরে আইসি। আওয়ার পরে উনি আমরা ওয়েলকাম করলো, করার পরে हैंडशेक करा पड़े कैसे अब क्या कर रहे हो मुझे, मैं आने वाला दुकान है, ठीक है। तो मैं आपको एक ऐसा रास्ता दिखाने वाला हूँ जिससे आपका ड्रीम फुलफिल हो सके। तो हिंदी बचे लोग टाइम से আমার ड्रीम तो सर অনেক, আমার 60-70 মাসে ইনকাম করতে লাগবে স্যার, कैसे हो जाएगा। তো আমি মাইন্ডার ঠিক করছি এটা কইব, কারণ যেহেতু আমি আয়া করছি সময় তো দিতেছি, সময় এটা ফুল ফায়দা উঠাম, এটা কইতেছে ভালো করে বুঝে নাও। এই প্ল্যানে ওনার মাইন্ডের আমি আগেতে ডিসাইড করছি যে শুনুন এটা কইতাছে উনি আমার ডেমোস্ট্রেশন দিচ্ছে, আমাদের হ্যান্ড ওয়াশ, এই হ্যান্ড ওয়াশ আমাদের ডেমোস্ট্রেশন দেওয়া হয়েছে। মার্কেটের হ্যান্ড ওয়াশ পেয়েছে আর আমাদের হ্যান্ড ওয়াশ পেয়েছে। হ্যান্ড ওয়াশে তখন ডেমোস্ট্রেশন দেখাইছে, বলছে আমাদের ঘামে যে লবণ আছে আপনি জানেন তো, আমি সবাই জানি, 2টা গ্লাসে লবণ মিশাইছে। মার্কেটের লাইফ বয় একটা হ্যান্ড ওয়াশ আছে আমরা জানি, লাইফ বয়টা আমরা কিনে আনছে, কিনতে আনতে লাগে, একটার মধ্যে লাইফ বয় দিয়েছি, একটার মধ্যে আমাদের সফট ওয়াশ হ্যান্ড ওয়াশ দিয়েছে। ওইখানে যখন বলছে দেখলাম সিনথেটিক প্লাস্টিক দিয়েছে হ্যান্ড ওয়াশ, ওই একটা সিনথেটিক প্লাস্টিক, আর এখানে দিয়েছে এটা ডাইলুট হয়ে গেছে। তো এই প্রোডাক্টের কি দম, আর ভাগ্য আমার লাগ খুব ভালো, লগে আবার একটা পতঞ্জলিরও রাখছি। পতঞ্জলি লাইফ বই তো এর দূরেইছে, পতঞ্জলি এসে একখানি সিনথেটিক প্লাস্টিক, আমি কিন্তু কিতাব ব্যস্ত আছি। পতঞ্জলি ভালো মাল অ্যাডভাইস করতে হলে মানুষ বিশ্বাসের সাথে নেয়। পতঞ্জলির মধ্যে কিতা আছে আমি এটা ওদিন দেখি আমার কেমন লাগে আছে, প্লাস এটার মধ্যে হয়েছে না আমার এটার প্রতি ভালোবাসা তখন হয়েছে। উনি প্ল্যানটা দেওয়া শুরু করলো, শুরু দেওয়া করার পর আমি ওখানে ডিসিশন নিলাম যে কাজটা আমি করব। তো ডিসিশন নিয়ে বুঝি আমি পরের দিন এই রাতে যখন কন্টিনিউ 7-8 দিন ফোন করছি, মানুষ কি করে প্ল্যান দেওয়া তারপরে ফলো আপ করতে যা অথবা জয়েন করে না। আর আমি নিজে ওই যে আমার যে ইন্ট্রোডিউস করছে আমার বিজনেস, তার জন্য 7-8 দিন উল্টা তাই না আমার ফোন ধরে না, আর তাই নিয়েও সিদ্ধান্ত নিয়েছে না যে এই প্ল্যানটা আমি করবো কি করবো না, তার কাছে 2-3 অপশন আছে। কিন্তু আমি না দেখি আমি ঠিক আছে এটা করবো, আমি তাদের ফোন করতে চাই। আমার 8-9 দিন পরে ফোন ধরতে, ফোন ধরে নিয়ে আমার জয়েনিং লাগাইছি। জয়েনিং লাগানোর পরে কাজটা শুরু করছি। জয়েনিং আমার মোটামুটি বনজামার কাছের লোক চাকরি পাইছে রিসেন্টলি 10,323-এ। তো আমি কাজটা দেখান লিখা বোঝান লিখা বনজামার কাছের লোক, অন্য লোক তো বুঝতো না। বনজামাই তো আমার বিশ্বাস করে ধরছিল, তোমার বনজামার কাছে গেছি, বনজামাই দাদা চা খাইবেন, খাই দেবো দাদা এটা আই না, চাটা আইলে চাটা খেয়ে দেন, বাটার খেয়ে নি আমার মন্দিরে পেয়েছি। কাছের লোক ভাবছি বিশ্বাস করে বনজামাই কইলে ও বনজামাই করছে। গিয়েছি আমার একটা বন্ধু দেবাশিস দেবনাথ, ও তো এমা, ওর লগে আগে আমি কোন একটা জায়গাতে কোন একটা কোম্পানিতে কাজ করছি, পোস্ট টাইম। এর কাছে গেছি, এর শূন্য আর মা আগের থেকে দেখবে এটা কম লাগতো না, যেটা করতেছে হচ্ছে তার ব্রেন নষ্ট হয়ে যাবো, আমি এটা করতে গিয়ে তার এটা নষ্ট হইব, এটা কম লাগতো না, যেমনি আছে ভালো আছে, আর তুইও তুই ভালো করে কর, কিটা করো উল্টা পাল্টা, তো প্ল্যানই শুনছে। পর পর বিশ্বাস করুন বিলিভ ঘর করে দাঁড়ায় পর 27 জন আমার না করছে, পর 27 জন আমার না করছে। কারণ ব্যাড এক্সপিরিয়েন্স, আমাদের মধ্যে কিছু ব্যাড এক্সপিরিয়েন্স আছে বিভিন্ন কোম্পানি কইরা, কাউরে দেখছেন লুট দে, কারোর টাকা নষ্ট হইতে, কারোর মান চমন যাইতে, বা আমার নিজের লোভ হয়েছে, এই এক্সপিরিয়েন্স মানুষের মনে আছে, ঠিক আছে। তো যখন 4-5টা নাম শুনছি আমারও মনের মধ্যে প্ল্যান হয়েছে, দূর এটা বোধ আসলে আমাদের হচ্ছে না, পারতাম না, প্ল্যান করেছি না আর কাজটা করতামই না। তো আমার যে মেন্টর, যে আমার প্ল্যান দেওয়া হয়েছে মনোশঙ্কর সিং, যার কারণে আজকে এই জায়গায় উনি 17 তারিখ আইব, উনি আমার ফোন করছে। তা আমি ফোন ধরতাম না ওনার, ফোন ধরতাম না ওনার, ফোন আইলে আমার বউরে ধরাইতাম, বাজার গেছে তো ইহামা গেছে, আমি ফোন ধরতাম, সত্যি কথা বলি। স্যারের ফোন আমি অনেকদিন অ্যাভয়েড করছি। ফোন করার পরে একদিন
কোন নাম্বারে খুব জাহাজ 13তলা জাহাজটা আছে। দেন পরের বছর গেছি 2020 তো না 20 না 19-এর লাস্টের দিকে গেছি আবার আপনার থাইল্যান্ড। আমি একা গেছি বড় ব্যাটেন না, আমার টিমে 25 জন গেছে ত্রিপুরার বুক থেকে 25 জন গেছে থাইল্যান্ডে। ইন্ডিয়ার সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। কিন্তু ওদিন দেখছিল যে এখান থেকে এগুলো পাওয়া সম্ভব। আজকে আমি এই জায়গার দ্বারাই বলতে গেছি, আমার মতো লোক যদি নেগেটিভ লোক যদি এই জায়গাতে সাকসেস পাইতে পারে, আপনার মতো লোক এখান থেকে সাকসেস পাওয়ার একদমই নেই। শুধু যান্ত্রিক সিস্টেম। আজকা গান বন্দুক যদি আমি গুলিটা বাইর গেলাই এবং এই গুলিটা দিয়া যেটাকে বুলেট না, এই বুলেটটা যদি জানেন আমি ঢিল মারি, কি মনে হয় জানেন মরবো? তেলিকা মরতো না, কারণ এই বুলেটটা সিস্টেম থেকে আউট। আবার এই বুলেটটাও আমি গানে লুট করি, সিস্টেমে ফিরে আছে, তখন 1 কিলোমিটার যদি শুট করি মরবনি দেনে মরে যাবো, কারণ তেলিকা এটা এখন সিস্টেমে আছে। কাজ সবাই করে, এমনও যে ফোর্স দিতাম তখনও কাজ হয়েছে, গুলি করার একটা কাজ। কিন্তু আমরা সিস্টেম ছাড়া, সিস্টেম যদি অ্যাড হয়ে যায় আমাদের জীবনে এগুলি অ্যাচিভ করা সম্ভব। সিস্টেমের ফুল ফর্ম কি? সেভ ইউর সাফিসিয়েন্ট টাইম, এনার্জি অ্যান্ড মানি। সিস্টেম ছাড়া চললে আপনি অসম্ভব পরিশ্রম করবেন, আলটিমেটলি রেজাল্ট দিবেইব। যদি আপনি সিস্টেমে করেন আপনার সেভ হইব। সেভ ইউর সাফিসিয়েন্ট টাইম, এনার্জি অ্যান্ড মানি। নাইলে আমাদের লাইফ কেমনে কিছু জানেন? নাইলে আমাদের লাইফ এমনি শেষ হয়ে যাবো। আপনার বয়স যখন 0 আসলো, আমরা যেদিন জন্মগ্রহণ করে 0-তে থাকি, 0 থেকে 10 বছর অব্দি আপনার কন্ট্রোলে আসতেন আপনার মা বাবা। আপনার মতো করে আপনি চলতে পারছেন না। সব ডিসিশন আপনার মা বাবা নিত, এমনকি পটি করলে তারাই সুচাই দিত, আপনি কিচ্ছু করতে পারতেন না। আফটার 10 ইয়ার্স, 20 বছর অব্দি আপনার পটি করে জন্য না, স্নান করে জন্য না, খাওয়ান দেওয়া লাগতো না, কিন্তু আপনার মসজিদে চলতে পারতেন কি আপনি? তখন আপনি কন্ট্রোলে আসতেন আপনার মা বাবা, কারণ ওইখানে আপনি ডিপেন্ডেন্ট আছেন, ফিনান্সিয়ালি ডিপেন্ডেন্ট, আর্থিকভাবে ডিপেন্ডেন্ট আছেন আপনার মা বাবার উপরে। খাইতে পারতেন, স্নান করতে পারতেন, ওকে, কিন্তু ইরা পারতেন না ইনকাম করতেন। 20 বছর পর কপাল ভালো, চাকরি পেয়েছেন, ব্যাপার হয়েছেন, 20 বছর থেকে 60 বছর অব্দি 40 বছর আপনি ইনকামও করতে পারেন। এখন কার মর্জি চলে? এখন আপনার মর্জি চলে। আপনি দোকান খুলবেন না, ব্যবসা করবেন, কি করবেন, আপনার ডিসিশন হইতে পারে। মা বাবার কি ডিপেন্ডেন্ট থাকতে লাগে এই সময়? 20 থেকে 60 বছরের মধ্যে মা বাবার ডিপেন্ডেন্ট থাকতে লাগে কি? থাকতে লাগে না, কারণ আমরা এখন ইনকামও করি, ফিনান্সিয়ালি ডিপেন্ডেন্ট। আর 60 থেকে 70-75 বছর আমরা সোশ্যালি ডিপেন্ডেন্ট হব। তখন আপনার ছেলে মেয়ে বড় হয়ে যাবে, আফটার 60 ইয়ার্স আপনার ছেলে মেয়ে বড় হয়ে যাবে, যখন তাইনের ছেলে মেয়ে বড় হয়েছে, এখন তাইনে ঘর বানাইব নিজের মর্জি হইতো না, কার মর্জি হইব? তাইনের ছেলের দিকে আমরা হয়েছে না। তখন পিউর তাইনে কি, তাইনের রুলস কি থাকবো? পিউর দাদা, পিউর নানা, এছাড়া কোনো কাজ নাই। ফুল তোলা, বাজারে যাওয়া, নাতিপতি রাখা, আর ছেলে মেয়ে যেমনি কেমনে চলা। এটা হলো 60 থেকে 70 বছর। 70-এর পরে 90-95-100 যাই আছেন ফিজিক্যালি ডিপেন্ডেন্ট। তখন হাত পা একলগে থাকবো, মুখের মধ্যে দাঁত থাকতো না, অন্য স্নান করে দিলে স্নান করাইব, অন্য খাওয়াই দিলে খাওয়াইব, অন্য জল খাওয়াই দিত। এটা রাইট তো নাকি ভুল আছে? আমরা তখন ফিজিক্যালি ডিপেন্ডেন্ট। নিজের মর্জি করতে পারবো এখানে? হইতো না। এখানে নিজের মর্জি চলবো? হইতো না। 10 থেকে 20 বছর মর্জি চলবো? হইতো না। 0 থেকে 10 বছর মর্জি চলবো? চলতো না। মর্জি কোন জায়গা চলতো? 20 থেকে 60, ইয়ে জানো? এই 40 বছর কিন্তু আমি আমার মর্জির মতো চলতে পারতাম, আমরা ইন্ডিপেন্ডেন্ট হইতে পারতাম। কিন্তু কন্তভূতি আছে, আপনি ইন্ডিপেন্ডেন্ট কি? ইন্ডিপেন্ডেন্ট না। আপনি এই 40টা বছর সময় নষ্ট করে দিয়েছেন টাকা ইনকাম করতে 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 করতে। আপনি টাকা ইনকামে ব্যস্ত হয়ে গেছেন না, তখন আপনার কন্ট্রোল করে আপনার বস, আপনার দোকান, আপনার জব। আপনি ইন্ডিপেন্ডেন্ট না, কিন্তু আপনি ফ্রি। সোমবার ভাই থাকতে পারবেন, দোকান না খুলে ভাই তার আনন্দ করতে পারবেন।
তখনও কিন্তু আমরা ফ্রি না, কিন্তু আমরা ভাবি আমরা ফ্রি। এই চাকরি পাইয়া ইনকাম কইরা আমি আমার লাইফের কি কাজে বের করুন, আমি আমার লাইফের কি কাজে বের করুন, মানি না টাইম। একটা ডাক্তার অনেক টাকা ইনকাম করছে, অনেক টাকা ইনকাম করে, এই টাকা ইনকাম করে টাকা তো খায় না, টাকা দিয়ে উনি সুন্দর বাড়ি বানাইছে, সুন্দর বাড়ি 5 তলা। ঘুমা কোন সময় গিয়া, হ্যাঁ এই বাড়িতে এনজয় করবো কেডা? বাড়ির লোক। কানে গিয়ে শুধু ঘুমানে রাত্রেবেলা চান্স পাইব, তাই যখন বাড়িতে গেলা ইনকাম হইব। তাই কোন আগে সুন্দর বাড়ি বানাইছি, আমি বাড়িতে থাকুন, তোর ইনকাম হলো কি? ইনকাম হইতো না। উনি বাধ্যতামূলক ইচ্ছা বাড়ি গিয়ে বইতে লাগে, সুন্দর বাড়ি বানাইছে, ভোগ করার সুযোগ কপাল ওনার না। বড় বড় ইঞ্জিনিয়ার, বড় বড় ব্যবসায়ী, গুলবাদের বড় বড় ব্যবসায়ী, আরবদার, কোটিপতি, সুন্দর গাড়ি কিনতে, চলা কাটা, ড্রাইভারে চলা, বাড়ির লোক চলা, তাই গাড়িটা তো চলে কোনো যাইবে, এনজয় করবো লাইফটারে, এমন না। ধরেন আমি আর দাদা একটা ব্রিজ, এটা নদী হাঁটতেছি, আপনারা দর্শক আপনারা বয়ে গেছেন কোনো না কোনো জায়গা, আর এই ব্রিজটা ভেঙে গেছে গা, আমরা কিতা করবো? আমরা কই করুন জলে। ভাগ্যক্রমে রাজেশ দা সাঁতার জানে আর আমি সাঁতার জানি না। আপনারা কি দেখবেন? হাত পা কাল লড়তেছে, রাজেশ দার না আমার, ভালো করে বুঝেন। হ্যাঁ, রাজেশ দার আমি একটা বাঁশের পুলতে যাইতেছি, নিচে জল, বাঁশের পুলটা ভেঙে গেল গা, আমরা জলে করুন তো। এবার রাজেশ দা সাঁতার জানে আর আমি সাঁতার জানি না। আপনারা কি দেখবেন? কার হাত পা লড়তেছে, রাজেশ দার না আমার? যে জানে না মানে আমার। আচ্ছা মর পোকেরা, আমি মরুন, আমি যাই না। তো আপনি দেখবেন যারা সকাল থেকে রাত অব্দি বিজি, বাড়ির বউ বাচ্চারা সময় দেওয়ার মতো সময় নাই, বাড়ির ভালো করে খাওয়ানোর সময় নাই, রাত অব্দি বিজি, সারাদিন বিজি, কথা বলি, কেউ ডাক দিলে বন্ধু আমার সময় নাই, কেউ কিছু শুনতে চলচ্চিত্র যাবো, পিকচারে যাবো, সময় নাই। জরুরি না তারা জীবনে সাকসেস। দেখছেন বিজি মানুষ সাকসেস না, তারা জীবনে সব স্বপ্ন ফুলফিল করছে, বিজি মানুষ দেখছেন? দেখছেন না। গুগলে যান, রবার্ট টি কিওসাকি আর ডোনাল্ড ট্রাম্প মিলে একটা কন্টেন্ট বাইর করছে, বিজি পার্সোনাল স্টুপিড। ঠিক আছে, অনেকে কলার দিলে আমি বিজি, বিজি এটা আমাদের ক্রেডিট না, এটা ডিসক্রেডিট। টাটার এমপ্লয়ির কাছে সময় নাই জীবনের বুক করার লিগে, কিন্তু টাটার কাছে আছে। আম্বানির কাছে সময়, আম্বানি এমপ্লয়ির কাছে, ম্যানেজারের কাছে সময় নাই, কিন্তু আম্বানির সময় আছে। কিন্তু দুইজনের মধ্যে কেউ না কিন্তু সমঝদার বেশি। কেটা সমঝদার? এমপ্লয়ি না? তাই নেই, তাই নেই, তাই নেই কথা, তাই আমি ফ্রি আর তাই হ্যাপি আমার সময় নেই। তো যে জীবনে বেশি ব্যস্ত, বেশি আত্মা লাগতেছে সকাল থেকে রাত অবধি, জীবনে জয় না তারা সাকসেস। তো আমার এই বিদ্যুৎ সম্বন্ধে আমি কি দেখছি, যে আমি চাই একটু ইনকাম করতাম 60 থেকে 70,000 টাকা, কিন্তু পারতেছি না, পারে না গেলে বেশি টাকা ইনকাম করতে। কারণ ইনকামের ফর্মুলা কি? ইনকামের ফর্মুলা হলো গিয়া, ইনকাম করতে গেলে আপনার লাগবে ট্যালেন্ট, কোনো না কোনো বিষয়ে ট্যালেন্ট লাগবো আপনার। সবাই ইনকাম করবে, ঠিক আছে? ট্যালেন্ট লাগবো, লগে লাগবো আপনার মূল্যবান জিনিস, টাইম। ডাক্তাররা ডাক্তারি করছে, এটা ডাক্তারের ট্যালেন্ট, কিন্তু ডাক্তারি করে যদি বাইক ঘুমাইতো ঠ্যাঙ্গের পর ঠ্যাঙ্গ তুললে ইনকাম হইতো কি? আলটিমেটলি ইনকাম হইল জিরো। কিন্তু ডাক্তারি ট্যালেন্ট অর্জন করছে 14-15 বছর 20 বছর পড়াশোনা করার পরে, এরপরে গিয়া সময় দেয়, এক হইলে চেম্বারে, নাইলে হসপিটালে, কেন? আর নাইলে নার্সিং হোমে সময় দেওয়া লাগে, আর সময় গিয়া ট্যালেন্টের ইউজ কম লাগে, তাইলে গিয়া ইনকাম হইতেছে। আর এই জিনিসটা সব মানুষের লোকে, যেমন হাজিরা বাড়িতে আপনার হাজিরা কাজ করাবেন, বেন কাটবেন বা পুষ্টিনি কাটাবেন, আপনি তো পারবেন না, কামড়া রাখবেন, এটা তার ট্যালেন্ট। আয়ার সময় আছে, ইনকাম আপনার তার ইনকাম হয়েছে। যত মানুষ ইনকাম করে এই ফর্মুলা, আর এই ফর্মুলা খতরনাক ফর্মুলা। টাইম ইনটু ট্যালেন্ট ইনটু ইনকাম, এই ফর্মুলা খতরনাক ফর্মুলা। কেলিকা জীবনে যে কোনো সময় যে কোনো একটা জিনিস আপনার জিরো হয়ে যাবে, ঠিক আছে? এবার ট্যালেন্ট, একই অফিসে 50,000 টাকা পাওয়ান্য কেউ আছে, তাদের রুটি 5,000 টাকা পাওয়ান্য আছে। 50,000 টাকা লিখা বা ট্যালেন্টের লিখা, 5,000 টাকা লিখা বা ট্যালেন্টের লিখা, দুজনে কিন্তু সময় 8 ঘন্টা ডিউটি করে। যার যার ট্যালেন্টের কারণে তার ইনকামটা কম বেশি হয়।
কিন্তু আপনি টাইম বাড়াতে পারেন। একদিন সমান 24 ঘন্টা। একটা মানুষ কত ঘন্টা কাজ করতে পারে? 7 থেকে 8 ঘন্টা। এর বেশি মানুষ পারে? আর যদি এত বেশি মানুষ পারে, ভগবান করতে বেশি কামিলা লোক তার উপর কাজই বন্ধ। এত বেশি কাজ করলে আপনি বেশি দিন লাস্টিং করতে পারতেন না, ভগবান তার কাছে লেগে যাবো। তো 7 ঘন্টা আপনি টাইমও বাড়াতেন না, ট্যালেন্টও বাড়াতেন না, ইনকামও সাধারণ মানুষকে বাড়াইতে পারে না। কিন্তু রবার্ট টি হিসেবে কইছে যেটা আজকের থেকে অনেক বছর আগে বাটাও কিন্তু আসতো, এখন মুচি আসতো, আসতো না? বাটাও মুচি আসতো, আমাদের বর্তমান বাজারে মুচি আছে। বর্তমান বাজারে যে ইনকাম করতে হয় টাইম অ্যান্ড টু ট্যালেন্ট ইনকাম করে, বাংলাদেশ লিমিটেড এই কারণে ট্যালেন্ট ইনকাম লিমিটেড। কিন্তু বাটাও সেম ব্যবসা করে, জুতার ব্যবসায়ী করে, তাহলে ট্যালেন্ট বাড়াইছে না, একটা জিনিস বাড়াইছে, টাইম বাড়াই দিছে। তাহলে কি করছে? পুরো ওয়ার্ল্ডে উনার কাউন্টার 40,000 আছে। প্রত্যেকটা কাউন্টার যদি 10 জন করে কর্মচারী থাকে, কত কর্মচারী হইল? 4 লাখ কর্মচারী। প্রত্যেকে যেহেতু চাকরি করে 7-8 ঘন্টা ডিউটি আছে, আমি ধরলাম 8 ঘন্টা করে, 4 লাখ কর্মচারী যদি 8 ঘন্টা করে ডিউটি করে, কত লাখ ঘন্টা হইল? 4টা 32 লাখ ঘন্টা, সরি 3 কোটি 20 লাখ ঘন্টা। 1 ডে ইজ ইকুয়াল টু 3 কোটি 20 লাখ ঘন্টা। আর আমরা একটা 1 ডে সমান কত ঘন্টা? 8 ঘন্টা। এদিকে আমরা 8 ঘন্টা কামাই করি, আর উনি আরো প্রতি খরচ প্রতি এই কারণে হইছে দুটোই বাড়তে পারে, কিন্তু আর কোনো কিছু না, ওনার জীবন শুধু টাইমটা বাড়াই গেছে এবং ইনটু ফর্মে আছে এই কোনো ইনকাম বেশি আছে। জানেন আমরা সারা জীবনে কত ঘন্টা কাজ করতে পারি? 20 বছর আরম্ভ করছেন, 60 বছরে আপনার রিটায়ার্ড বললেন 40 বছর, 1 মাস সমান 30 দিন। ডেলি যদি আমরা 8 ঘন্টা কাজ করি, 3 8 24, 240 ঘন্টা 1 মান্থে। 240 ঘন্টা যদি 1 মান্থে হয়, 12 মান্থে 1 ইয়ার, 2880 ঘন্টা 1 ইয়ারে। 2880 ঘন্টা যদি 1 বছরে হয়, টোটাল কাজ করবেন আপনি 40 বছর, 1,15,200 ঘন্টা মাত্র সারা জীবন টাইম পাবেন। সারা জীবনে টাইম আমাদের কাছে কত ঘন্টা? 1,15,200 ঘন্টা মাত্র, যদি ডেলি কাজ করি হাফি নাটি। আর তাই নিয়ে একদিনে কত ঘন্টা বাড়িয়েছে? 3 কোটি 20 লাখ ঘন্টা। মানে আমরা কয় জেনারেশন লাগবে তাহলে ধরতে, একদিন সময় কাজ করতে? কয়েকশো জেনারেশন লাগবে। এই কারণে তাই আরো কোটি খরচ করতে হয়েছে। তাদের কাছে একটা সিস্টেম আসলো, তাদের 40 লাখ 4 লাখ কর্মচারী খাটাইয়া তাদের টাইম বাড়াইছে, কিন্তু 4 লাখ তো স্যালারি তখন লাগে। তাদের কাছে পুঁজি আসতে দিতে পারছে, আমার কাছে সেই পুঁজি আছে কি? নাই। কিন্তু আমার কাছে একটা সিস্টেম আছে, এই সিস্টেমের মাধ্যমে আপনি আমাদের জীবনে টাইম যা বাড়াইতে পারেন। কেমনে? আমরা একটা সিস্টেম দেবো যে দাদা শুরু থেকে বড় অব্দি আপনি ইনকাম কত করছেন আমি জানি না, ইনকাম 20 বছর পর থেকে শুরু করে, কিন্তু আজকে আপনার বাড়িতে একটা বাচ্চা জন্ম হইল, খরচ হইব না, সেরকম খরচা করবো তো? আমরা জন্মের প্রথম ঘন্টার থেকে, প্রথম মুমেন্ট থেকে কোনো না কোনো কোম্পানির কাস্টমার, আমরা ইনজেকশনের কাস্টমার, নিমার কাস্টমার, স্যালাইন দিব স্যালাইনের কাস্টমার হয়ে গেছি আমি বাচ্চা বা আপনার বাচ্চারা কোনো না কোনো কোম্পানির কাস্টমার। ওই দিন কিন্তু ইনকাম করছে না, 20 বছর তো ইনকাম করতো না, কিন্তু 20 বছর এক্সপেন্স করবে, ইয়েছেন খরচা করবে তো। 60 বছর আমি রিটায়ার্ড হয়ে গেছি, ইনকাম নাই আমার, কিন্তু খরচা করুন তো। জন্মার থেকে মরা অবধি আমরা কাস্টমার। কাস্টমার কারে কয়? যে সারা জীবন কষ্ট করে মরে তারা কাস্টমার কয়। কেমনে মরে? ওই টাইম ইনটু ট্যালেন্ট দিয়া ইনকাম করে, ইনকাম দিয়ে টাকা দিয়ে খরচা করে। আর আরেকজন বড় লোক বানা, নিজে পরিশ্রম করে গেলা, শুধু ফ্যাট বাঁচাই। আর একটা জিনিস বলি খান, ঠিক আছে? তো এখানে একটা সিস্টেম দেবো, আমরা লোককে জিজ্ঞেস করি বা ফিল করছি যে আমরা একটা সিস্টেম আপনাকে দেবো যেখান থেকে আপনি খরচা করবেন, এক্সপেন্স ইজ ইকুয়াল টু ইনকাম হইল। আমরা জানি রবার্ট টি কিওসাকি কইছে ইনকাম ইজ ইকুয়াল টু টাইম ইনটু ট্যালেন্ট। আমরা আজকে লোক রেখমু এক্সপেন্স ইজ ইকুয়াল টু ইনকাম। আপনার বাড়িতে 5 জন ফ্যামিলি মেম্বার হয়তো আপনি ইনকাম করেন, খরচা সবাই মিলে করে তো, কিন্তু এখন সবাই মিলে খরচা করুন, সবাই মিলে ইনকাম করুন। আমরা এমন একটা সিস্টেম লোককে দেখানো। কেমনে?
কোন স্যার আমরা কাস্টমার, আমরা যাই রিটেলার খুচরা দোকানদারের কাছে, যে জিনিসটা 10 টাকাতে কিনছি দোকানদার নিশ্চয়ই 10 টাকাতে আনছে না, উনি এখানে প্রফিট রাখছে, উনি গিয়ে আবার আনছে হোলসেলার থেকে, উনিও নিশ্চয়ই 8 টাকাতে তার কাছে সেল করছে না, উনি একটু কম দামে 8 টাকা সেল করছে, উনারও প্রফিট আছে। উনি আনে ডিস্ট্রিবিউটার থেকে, উনার কাছে স্টকিস্ট থেকে, উনার কাছে সিনেপ থেকে, এবং একটা কোম্পানি যে জিনিসটা বানাইলো এটা কাস্টমার যারা কেমনে টিভিতে একটা অ্যাড দেয়, দেখা গেছে 60 টাকা যদি খরচ লাগে এটার দাম আরো 6 টাকা এক্সট্রা বওয়া কেন দিকা হেল লাভ হেল লাভ হেল লাভ হেল লাভ হেল লাভ কমতে ছোট দাম লাগবে 2 পয়সা করে 3 পয়সা করে, দেখা গেছে 60 টাকা জিনিসের দাম 6 টাকা আপনাকে দিতেন বেশি, এমআরপি লেখা দিব 10 টাকা। তারপরে এমআরপি প্রসঙ্গিতা ম্যাক্সিমাম রিটেল প্রাইস, মানে আপনি কষ্ট করে টাকা কামান আর তারা বড় বানান। দুনিয়ার যত বড় বড় বাড়ি, যত বড় বড় গাড়ি কার কাছে আছে? আমাদের কাছে আছে না? যারা ব্যবসা করে তার কাছে আছে। গুলবাজার তারা যে বড় বড় হোলসেলাররা সূর্যওয়াল টুর্যওয়াল পুরো মেরে লন্ডনে পড়াইতেছে, গাড়ি কয়েকখানির শহর আবার বাগান, তারা জিনিস বানাইছে না খাইছে? জিনিস বানাইছে একটা কোম্পানি আর খাইছি আমরা, তারা কেন বড় কইছে? এই মাঝখানে একটা হাড়া দিয়া, মিডলম্যানের টাকাটা দিয়া তারা বড় হয়েছে। আমরা কষ্ট করে যাচ্ছি না, এরা বালস্ক পড়াইতে পারি না, আর তারা বড় বড় বালস্ক করা না, জিনিসটা বানাইলো না খাইলো, জিনিস বানাইছে কোম্পানি খাইলাম আমরা, মাঝখানে তারা বড় হইতেছে এই 60% টাকা দিয়া। আমরা লোককে বলি দাদা আমরা যেমন একটা সিস্টেম আছে, আপনি কাস্টমার ডাইরেক্ট কোম্পানি ম্যানুফ্যাকচারটা আনাইব, এতদিন 60 টাকাটা আপনি 10 টাকা কিনছেন, 6 টাকা মানুষ খাই গেছে, এখন এই 60 টাকা 10 টাকা কিনবেন, 4 টাকাটা আপনি 10 টাকা দিয়ে কিনবেন, কিন্তু এই 6 টাকা মানুষের খাইতো না, এই 6 টাকা মানুষের খাইতো না, 6 টাকা আপনার রিটার্ন দেওয়া হইব। এই 6 টাকা দিয়ে আমি আজকে একটা ইনকামের সুযোগ পাইবেন, একটা অপরচুনিটি পাবেন, একটা সিস্টেম।